আসসালামু আলাইকুম আমার সব সিলেটি ভাই বোনেরা সব ভালো আছেন? দেখো কাছে কি তার হয়েছি। আজকে আমি রাঁধিব লইট্টা শুটকি। আমি প্যাকেটের লইট্টা শুটকি ইউজ করি আর ড্রাই লইট্টা বোম্বে ডার্ক থাকি। ওকে, আমি দেখাইমু লইট্টা শুটকি খাটা। প্রথমে খুব বেশি ড্রাই, আমি একটু লম্বা লম্বা করিয়া ভাঙিলিম। এগুলো চাকু দিয়ে কাটি তো না, এখন বেস্ট হইব আধ দিয়ে ভাঙিলাম। আর এটা ক্লিন করা একবারে স্ট্রিট পুরা ক্লিন। সো you need to ময়লা কম, আধ দিয়ে ভাঙিলাম। আর আজকে আমার রেসিপি হইল গিয়ে লইট্টা শুটকি দিয়া বরবটি, আমরা রামাই কই। আপনারা দেশের রামাই যে কিতা কই আমি জানি না, বাট আমরা রামাই কই। আজকে আপনারা দেখাই মো রামাই দি লইট্টা শুটকির বুনা। দেখো আমি কিলা রান্ধিম। পয়লা লইট্টা শুটকিটা বার করে নিলাম, বার করিয়া আর কাটি লিয়া পরে আমরা এক এক করে দিয়ে না। সিলেটর রান্দা রান্ধিম আর শুটকি রান্ধতাম না, এটা কোনো কত হইল না দিকে হকা চাই। সিলেট মানে হইল গিয়া শুটকির একটা ঐতিহ্যবাহী সিলেটের খাবার আছে, যেটা হইল চেপা শুটকি। আমরা শীতল শুটকি কই, শীতল, তারপরে লইট্টা শুটকি, সব ধরনের ড্রাই শুটকি গুলা সিলেটের মানুষ অনেক বেশি ভালো খায়। আর সিলেটের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে শুটকি আর গরুর মাংস দিয়া ওটা কি হয় হাতকড়া, গরুর মাংসের হাতকড়া। এটা হলো সিলেটের ফেভারিট খানি। আমি কতগুলো নিছি, বাট আমার ফেভারিট আর একটু নিলে ভালো হইব। নিতাম না ওই যাব ক্লিন করা আছে। পরে আমি ক্লিন করবো, আপনারা ক্লিনিং এর প্রসেসটা আমি দেখাইলে কিলাখান আঁকা। এই যে এই ফ্রাই প্যানটা আমি রাখছি শুধুমাত্র ভাজাভাজি লাগি। এখন আমি ড্রাই শুটকি গুলা ভাজি দিই। ভাজলাম গুড়িটা, এটার মধ্যে যদি কোনো জাম টাম কিছু থাকে বা ময়লা জাতা থাকে সব উঠিয়ে নিব। আগুনের গরমে সব ব্যাকটেরিয়া থাকলে ব্যাকটেরিয়া মারি লিব, প্লাস সব নষ্ট করে লিব। আর যদি এটার মাঝে কোনো ময়লা থাকে ময়লাগুলাও জ্বলে যাব। আর দিন আমি দেখাই আপনারা আমার লইট্টা শুটকির বুনা রেসিপি। আজকে আমি লইট্টা শুটকি বুনা করতাম না, আজকে আমার রেসিপি লইট্টা শুটকি দিয়া রামাই। এখন হয়তো 2 মিনিট আরম্ভ হয়ে গেছে, বাট চলতো না, নিচে ধরতো না বা জ্বলতো না। জ্বললে কিন্তু তিত হয়ে যাব, এর লাগিয়া কন্টিনিউসলি লড়াইতে হইব।
এই যে দেখো আমি কন্টিনিউয়াসলি আইয়া এদিক দিয়ে আমি গরম পানির কেটলটা অন করে দিলাম আর আমার এগুলো বাজা হয়ে গেছে আর 1-2 মিনিটের ভিতরে আমি নামাই দিব আমি একদম লো ফ্লেমে দিছি লো ফ্লেমে করিয়ার আনাইলে জ্বলি যাব সুন্দর করিয়া আপনারা বাজি দিবা আর শুটকি একটু সফট হয়ে যাব প্লাস যত ময়লা আছে ময়লা উঠিয়ে আইব যদি লবণ টবণ থাকে লবণ টবণ বাড়াই আইব লবণ থাকে শুটকির মাঝে লবণ বাড়াই আইব আমি আগুনটা আপনারা দেখাই দিই একদম লো ফ্লেমে দিছি দিয়া করি আর নামাই দিমু হয়ে গেছে এই পর্যায়ে আমি নামাই দিচ্ছি এগুন এখন আমি দেখাই দিই আপনাদের ওয়াশ করা কিরা ওয়াশ করতে হইব আমি একটা বাটির মাঝে থুই দিলাম আর এই পর্যায়ে আমি গরম পানি ঢেলে দিই গরম পানি দিয়ে ভিজাই দিলাম শুটকিগুলা সুন্দর ক্লিন হয়ে যাব এখন আমি আর লাগতাম না 5 থেকে 10 মিনিট ওখানে রয়েছে দিব এখন আপনার নেক্সট প্রসেস এই যে আমি এখন বরবটিগুলো লইয়া দিলাম দইয়া এখন আপনারা আমি দেখাই মুখেলা কাটতাম আমি ছোট করতাম না একটা বড় বড় রাখবো কাটবো আর সাথে আরো 2-3টা সবজি আমি অ্যাড করবো এটার একটু বড় রাখবো গুলা এখন আমি আলু চুলাই দিম বেশি না মাত্র একটা আলু দিম বিকজ আজকে আমার কি আলু রান্তাম আমি 3-4টা সবজি মিক্স করিয়া হচ্ছে শুটকি রেসিপি দই লিছি আরো দিন কেন আমার কাছে হাফ ক্যাপসিকাম আছে ক্যাপসিকামের ফর্ম প্লাস ব্রোকলিটাকে হাফ করে জাস্ট 2টা ফ্লাওয়ার দিই হালকা একটু বড় বড় করে ব্রোকলিগুলো দিলে দিলাম
আর দিলাম আলু। এই আলুটা দিব আমি একটু বড় বড় করে। মাঝে কাটা দিলাম। হয়ে গেল আমার খাটটা। ওই দামটা আমি কাটিয়ে রাখছি। খাটা সবজিগুলো দেখাই। একটা কালারফুল হয়ে গেছে না, সবুজে সাদায় আর লালে, কত সুন্দর লাগে দেখতে। এদিকে দেখো আমি দিতাম করি করতাম করি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভিজাই দিন। আমার গরুর ব্রয়লার খারাপ হয়ে গেছে আজকে, আমি গরম পানি ইউজ করি। আমি চিংড়ি মাছগুলো ভিজাই দিলাম। এখন আমি মশলার প্রসেস আরম্ভ করবো, আপনারা লগে থাকবা। এখন দেখো আমি আর কি তৈরি করি, জাস্ট ফ্লেভারটা বাড়ানি লাগিয়া আমি অ্যাড করবো এখানে চেপা শুটকি। বেশি চেপা শুটকি দিতাম না, যেহেতু আমরা লটিয়া শুটকি দিই আর এটা। সো only side feeds চেপা শুটকি দিব, জাস্ট অনলি ফর ফ্লেভার। এখন আমি এটা দইয়া লইয়া ইয়ার ওই দেখো এখন লইয়াছি আমি মশলা রেডি করিয়া। আমি দিব এখানে পেঁয়াজ, আমি মশলা বানাইমো আপনাদের সামনে। গ্রিন চিলি, আস্তা রসুন, আধা খান রসুন দিয়েছি আমি, 10-12টা খোয়া দিয়েছি। আর সাথে চেপা শুটকি দেওয়ার কারণ হইল কি, অনেকে আছে উনাদি দেয় বা পানির মাঝে মিলিয়ে দেয়, বা আমি হিলা দিলে আমার কাছে লাগে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। চেপা শুটকির যে অরিজিনাল ফ্লেভার যেটা, এটা যায় কি। সো এর লাগে আমি ওলা দিব, বিকজ ইলা দিলে ফ্লেভার নষ্ট হয় না আর মুখের মাঝে গসা লাগে না, কাটা লাগে না মুখের মাঝে। সো আমি ওলা দিলাম। মশলাটা যত সুন্দর করে ফুটাইব অত আপনার ফ্লেভারটা বেশি আইব। এই যে আমি এটা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। মশলাটা করা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। এই যে এখন এবার আমি ঢেলে দিব মশলাগুলো দিয়ে দিলাম। সাবধানে, তেল অনেক বেশি গরম, তো সেটা করতে পারে।
এখানে যে রাখছিলাম পেঁয়াজ, রসুন, গার্লিক আর কাঁচামরিচ আর এলো গিয়ে চেপা শুটকি পেস্ট। গ্রাইন্ডারে গ্রাইন্ড করা মশলাগুলো দিলেই গ্রাইন্ডারে গ্রাইন্ড করা মশলাগুলো দিলে দিলাম। একটু লাড়াচাড়া করিলে দেন আমরা ইয়ে যাইব কি যে একটা খাসা খাসা ভাব যেটা ওটা যাইব গিয়া দিয়ে মশলা জালক আমরা আরেকটা কাজ করিলে এটা হইল গিয়া এই যে চিংড়ি মাছ যেগুলো ভাগ করে রাখছিলাম ওগুলোর জাস্ট উপরটা একটু ইয়ে করে দিয়ে ক্লিন করিয়ে দিয়ে দিয়ে মশলা ওই দিক দিয়ে আমরা ক্লিন করা শেষ। দিদি আমরা বলো খাইছে নিচ্ছে খুব তাড়াতাড়ি ত্রাণ নিচ্ছে। এরপর যে আমি অ্যাড করবো হলুদের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, একটা একটা করে দিয়া লাড়িয়ে দিতে হইব। যত মিক্স করবে সুন্দর করে অত আপনার ফ্লেভার সুন্দর হইব। প্রতিটা মশলা মিক্স হইতে হইব প্রপারলি। সামান্য ধনিয়া গুঁড়া, আর একটা পাঁচফোড়ন পাউডার আর কিছু দিতাম না। আপনারা খাইয়া দেখেন যেন মানে ডিফারেন্ট একটা ফ্লেভার পাইবা, টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার পাইবা। এলাকান হয়তো কেউ বানায় না, বাট ডিফারেন্ট আমি 4-5টা সবজি দিয়া। আর এই রেসিপিটা আসলে আমার নিজের রেসিপি, আমি প্রায় সময় বানাই, আমার ঘরের সব মানুষে ভালো পাই, ইভেন আমার বাচ্চাইতেও খাইতে ভালো পাই। তো আমি রেকমেন্ড করবো আপনারাও খাইতা প্লিজ বানাইবা, বানাইয়া দেখেন খাইতে। এখন আমি দিলাইমু, প্রথমে আমি দিলাইমু
ইসা মাছগুলা দিয়া এক জাল দিমু। আর ইসা মাছের ভিতরে এই যে মশলার যে ফ্লেভারটা মাই যাব গিয়া। অনলি একটা ব্লকটা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। এখন আমি দিলাম স্বাদ মতো লবণ, পরে আবার দেখে দিল। যত সুন্দর করে মিক্স করবা অত সুন্দর করে আপনার তরকারি দিব। এই যে দেখো আমরা ইসা মাছগুলা এক জাল খাই দিছে। এখন আমি দিলে এই যে সবজিগুলো কাটিয়ে রাখছিলাম এই সবজিগুলো বিসমিল্লাহির রহমানির রহিম পর্যায়ে দিলাম আমি পানি। আমি এখানে গরম পানি ইউজ করি, সামান্য পানি দিন। এই যে বাটাকে দিলাম। এখন ওয়েট করবো 10 মিনিট। 10 মিনিট পরে আপনারা দেখাইমু কি অবস্থা। এই যে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কালারটা দেখাই আপনারা। কত সুন্দর একটা কালার আইছে দেখুন তো। দেখেন কত সুন্দর একটা কালার আইছে। আর সবজিটা কেউ পানি বার হয়েছে, আর পানি দিতাম না। খুব সুন্দর কালার আইছে। এই পর্যায়ে আমি দিলাইমু লটকা শুটকিগুলা। এই যে দেখো কাটা লটকা শুটকিগুলা সুন্দর করে দইয়া ওয়াশ করিয়া গরম পানি দিয়া আমি প্রথমে বাজিছিলাম, বাজিয়ে ওয়াশ করছি, তাতে গরম পানিতে ভিজাইয়ে রাখছিলাম, তারপর গরম পানি থেকে দইয়া তুলছি। এই যে দেখো শুটকিগুলো দিলাইলাম। কারণ শুটকিগুলো আমরা গরম পানি দিয়ে ভিজানির কারণে এগুলো অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে, এর লাগে পরে দিছি। যদি আগে দেই তাহলে এখন ভাঙি গেল অনেক, সো বাংতো না করি সবজিগুলো ওই পর্যায়ে দিলাম। এখনও কিন্তু আমরা সবজি সিদ্ধ হয়েছে না, তো এই পর্যায়ে দেওয়ার কারণে লগি বিটলে মশলা ঢুকবো, আর একলগে সবজির সাথে সাথে শুটকিগুলাও সিদ্ধ হয়ে যাব। আর শুটকিগুলো আস্তে আস্তে থাকবো, বাংতো নাই। খাওয়ার সময় মুখের মাঝে জেলাখান লাগতো, যদি মুখের মাঝে লাগলো না দেখে ফোকাস আইনকে আর কি জাত শুটকি খাইলাম। পর্যায়ে আমি ডাকা দিলাম আরো 5 মিনিট, 5 মিনিট বাদে ঠান্ডার এই পর্যায়ে দেখো কি জাত গ্রান বার হইছে। আস্তা গড় গ্রানে একবারে মইত মইত করে বুঝছেন। সপ্তাহ থেকে ভাত খাইয়া যাইবা আমার লগে। সিলেটের ঐতিহ্যবাহী শুটকি রেসিপি, লটকা শুটকি রেসিপি উইথ ইসা মাছ। ওই দেখো ইসা মাছের অবস্থা, ওই দেখো বুঝছেন। এই পর্যায়ে আমার সবজি মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর লটকা শুটকিগুলো দেখাই, ওই দেখো কাঁকড়া ভাঙছে না।
সেই আস্তে আস্তে শুটকি রয়েছে। আমি আর কাঁচামরিচ অ্যাড করতাম না, বিকজ অলরেডি কাঁচামরিচ বাটার সময় দিলাইছিলাম, মশলা বাটার সময় কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, দিলাই আর কাঁচামরিচ অ্যাড করতাম না। কালারটা দেখো তো আপনারা, কত সুন্দর একটা কালার হয়েছে। লবণ, পেঁয়াজ, রসুন, এভরিথিং পারফেক্ট হয়েছে, এভরিথিং পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলে আরও 5 মিনিট। রান্নার এই পর্যায়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে আমার রান্না। এখন আমি শুধু গার্নিশও লাগিয়ে উপরে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিই। আহা স্মেল, এই স্মেলের কারণেও সেইটা ভাত খাই দিবা। আপনারা অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবা, খাইয়া খাইয়া কোন জানো তো কি লাগছে। আর মশলাটা চাইলে আপনারা শিলবাটা করতে পারবা, বাট আমার কাছে শিলবাটা আসিল না, লাগে আমি গ্রাইন্ডারও ব্রাইন্ড করে করছি। সো থ্যাংক ইউ আপনারা রে।